আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। বেগুনের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মশলাদার বেগুন ভাজা। এভাবে মশলাদার করে বেগুন ভাজা করলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না। এটা দিয়েই ১ প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। খুবই টেস্টি হয় এই মশলাদার বেগুন ভাজাটা। আর তৈরি করাও কিন্তু একেবারে সহজ। তাহলে চলুন আজকের মশলাদার বেগুন ভাজা কিভাবে তৈরি করি সেটা দেখে নেই। ভাজার জন্য বেগুনগুলোকে আমি এরকম একটু মোটা চাকচাক করে কেটে নিয়েছি। এটা যার যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে। আর অবশ্যই কচি দেখে বেগুন নিতে হবে, তাহলে বেগুন ভাজাটা খেতেও ভালো লাগবে। বেগুনের গায়ে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে বেগুনের মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। এখন বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া। লবণ হলুদ বেগুনে খুব সুন্দর করে মেখে নেব। একটু ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে প্রতিটা বেগুনে, যেন লবণ এবং হলুদটা সুন্দরভাবে মিশে যায়। বেগুনে লবণ হলুদ ভালো করে মেখে নিয়েছি, ১০ মিনিট রেস্টে রেখে দেব। ভাজার জন্য প্যানে এখন ৩ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে বেগুন দিয়ে দেব। অল্প আঁচে বেগুনগুলোকে আমি ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে বেগুনটা একটু লাল পোড়া পোড়া করে ভেজে নেব। বেগুন যার যার পছন্দ মতো করে কালার করে ভেজে নেওয়া যাবে। বেগুনটা একটু পোড়া পোড়া হলেই খেতে ভালো লাগে, আমি সেভাবেই ভেজে নিচ্ছি। বেগুন ভাজা অনেকভাবেই তৈরি করা যায়, আর বেগুন ভাজাটা যেভাবেই তৈরি করা হোক খেতে খুবই ভালো লাগে। সকলেই ভীষণ পছন্দ করে এই বেগুন ভাজা খেতে। আর আজকে যেভাবে মশলাদার করে বেগুন ভাজা করছি, এভাবে করলে তো কথাই নেই। অনেক বেশি টেস্টি হয় এই বেগুন ভাজাটা, আর এই বেগুন ভাজা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। এই বেগুন ভাজাটা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করা যায়। তাছাড়া এটা খিচুড়ি পোলাও এগুলোর সাথেও খেতে ভালো লাগবে। উল্টে পাল্টে আমি বেগুনগুলোকে একটু লালচে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো আমি তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে ৩টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে বেটে নিয়েছি। আর দিয়ে দেব আদা রসুন বাটা ১ চা চামচ করে। পেঁয়াজ আদা রসুন সুন্দর করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এখানে চাইলে পেঁয়াজটা কুচি করেও দেওয়া যাবে, কুচি করে ভেজে নিতে হবে সুন্দর করে। আমি যেহেতু একটু মশলাটা একেবারে গায়ে মাখো মাখো করছি, যার কারণে পেঁয়াজটা বেটে দিয়েছি। অল্প আঁচে নেড়ে চেড়ে মশলাটা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ এবং ভাজা মশলা। সব মশলাটাই আমি পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি। পানি দিয়ে দেবো একটুখানি, মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা ভাজা ভাজা মতো করে নিতে হবে। অল্প আঁচে নেড়ে চেড়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর এইখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম, কারণ বেগুনে অনেক তেল আছে। মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা নেড়ে চেড়ে মশলার সাথে সুন্দর করে মিলিয়ে নেব। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে মশলার সাথে সুন্দর করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে অল্প রাখতে হবে, যেন পুড়ে না যায়। উল্টে পাল্টে সুন্দর করে বেগুনের সাথে মশলাটা মিলিয়ে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে মশলা থেকে। মশলাদার বেগুন ভাজা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মশলাদার বেগুন ভাজা। এই মশলাদার বেগুন ভাজাটা রুটি, পরোটা, লুচি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথেই দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের মশলাদার বেগুন ভাজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।